সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে চট্টগ্রামের ১৬শহর রেল স্টেশন অবরোধ ও বিক্ষোভ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বিকেল ৩টার পর ১৬শহর রেল স্টেশনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এতে যোগ দেন বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটা প্রথার কারণে মেধাবীরা বঞ্চিত হচ্ছে দাবি করে তারা ২০১৮ সালে সরকার ঘোষিত পরিপত্র পুনর্বহাল সহ ৪ দফা দাবি জানান। কোটা বাতিলের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন শিক্ষার্থীরা। 5 থেকে 6% শিক্ষার্থীর জন্য সরকারি চাকরিতে কোটা হচ্ছে 30%, বাকি 90+% শিক্ষার্থীর জন্য মাত্র কোটা হচ্ছে 44%। তো একটা স্বাধীন দেশে এটা কোন ধরনের বৈষম্য? বাংলাদেশের সমগ্র মানুষের কথা চিন্তা করে একটা সুন্দর রায় দিবে, যা বাংলাদেশকে একটা সুখী, সমৃদ্ধ ও সাম্যভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। পুরো 70-এর কথা, 71-এর কথা, সেই জায়গাতে আমরা শিক্ষা নেই। আমাদের দাবি যতদিন না আদায় হবে ততদিন আমরা রাজপথে থাকবো। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। কোটা বাতিলের চলমান আন্দোলনের খবর জানবো আমরা। চট্টগ্রামে যাচ্ছি, সহকর্মী মামুনুর রশিদ অফি অপেক্ষা করছেন। অফি, জানাবেন একটু এই আন্দোলন এখনো চলছে কিনা? দেখে মনে হচ্ছে চলছে এখনো। শিক্ষার্থীদের দাবি দেওয়ার বিষয়টি একটু জানতে চাচ্ছি। বৃষ্টি মূলত এখন আমি রয়েছি চট্টগ্রামের 2 নম্বর গেট একেবারে মোড়ে রয়েছি। এখানে একেবারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী এবং চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম মহসিন কলেজ সহ বিভিন্ন স্কুল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে তারা আসে এই আন্দোলনে তারা সামিল হয়েছেন। মূলত 4 দফা দাবি নিয়ে কিন্তু তারা এই কোটা বিরোধী আন্দোলনে তারা এখানে সবাই আসলে একই দাবি তারা বলছেন যে 2018 সালে যেই পরিপত্রটি জারি করা হয়েছিল সেটি এখন আবার পুনর্বহাল করার কারণে তারা আসলে এই আন্দোলন করছেন। তারা বলছেন যে এই সরকার চাকুরিতে, অর্থাৎ সরকারি চাকুরিতে যে কোটা সেগুলো আসলে 10% মধ্যে নিয়ে এসে একটি সহনশীল পর্যায়ে এনে আসলে এই কোটাগুলো নিয়ে আসার জন্য তারা বলছেন যে, কারণ এই 2018 সাল পর্যন্ত কিন্তু 56% পর্যন্ত কিন্তু কোটা থাকে এবং এর মধ্যে কিন্তু 30% কোটা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা। এর পরবর্তীতে কিন্তু 2018 সালে এই পরিপত্রটি আসলে বাতিল করে একটি নতুন পরিপত্র, সব ধরনের কোটা কিন্তু বাতিল করা হয়। কিন্তু এখন আবার এই যে আগের যেই কোটাগুলো আবার নিয়ে আসা হয়েছে সে কারণে কিন্তু শিক্ষার্থীরা অনেক বেশি আন্দোলন করছেন। তারা আসলে এই আন্দোলন যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আসলে এই রাজপথে থাকবেন এবং এমনটি হুঁশিয়ারি করেছেন। এবং তারা আসলে আগামীকাল এই সকল ধরনের ক্লাস বর্জন করেছেন এই কোটা বিরোধী আন্দোলনের কারণে। তারা চাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে এই কোটা সংস্কার করে অন্তত যারা যে সমস্ত জনগোষ্ঠী পিছিয়ে রয়েছে তারা যেন সরকারি চাকুরিতে আসার একটি সুযোগ তৈরি থাকে। তারা আসলে এই বৈষম্য কোনোভাবে মানতে পারছেন না। তারা বলছেন যে এই বৈষম্যের কারণে অনেক শিক্ষার্থীরা আসলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে তারা আসলে বঞ্চিত হন। এই কারণেই মূলত তারা এই কোটা বিরোধী আন্দোলনে সকলেই সামিল হয়েছেন। সবকিছু মিলিয়ে বলা যায় চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকায় এখন পর্যন্ত শত শত শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এর আগে চট্টগ্রামের 16শহর স্টেশন চত্বরে তারা সকলেই ছিল, এখন এসে সবাই সম্মিলিত, সবার কণ্ঠে কিন্তু এই কোটা বিরোধী আন্দোলন। তারা বলছেন যে এটি সংস্কার করে সহনীয় মাত্রায় এনে সকল শিক্ষার্থী যাতে একটু সুযোগ সুবিধা পায় বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে, এই বিষয়টি কিন্তু তারা আসলে তুলে ধরছে। সবার কণ্ঠে একই দাবি। শুনছিলাম, ধন্যবাদ অফি।